Hello friends, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to use time ticker, Add-ons or app on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা টাইম টিকার, অ্যাডভান্স অথবা অ্যাপ ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কী করব? কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের এক্সটেনশন মেনুতে যাই, পরে আমরা এই যে অ্যাডভান্সে ক্লিক করে আমরা গেট অ্যাডভান্সে ক্লিক করি। বেশ গেট অ্যাডভান্সে ক্লিক করলাম, করার পর বিষয়ের অপশনটা আসতে একটু সময় নেবে। বা সময় নেওয়ার পরে আমাদের এই যে বিষয়টা এসে বললো, পরে আমরা আমাদের নিজ দিকের থেকে আমরা দেখি, আমরা যে নিজ দিকের থেকে চাইলে খুঁজে বের করতে পারি। কিন্তু এভাবে যদি আমরা নিজ দিকে দিয়ে আমাদের যে খুঁজে বের করতে হয়, এভাবে যদি আমরা যেভাবে খুঁজে না বের করতে পারি, তাহলে আমাদের একটা অ্যাপ প্রয়োজন, অ্যাপটা আমরা খুঁজে বের করতে পারছি না, ওই অ্যাপটা এখানে নেই। তাহলে এই যে আমরা সার্চ অ্যাপসে ক্লিক করে এখানে অ্যাপ সার্চ করতে পারি। এই অ্যাপসটা কিন্তু আমাদের এখানে আমরা খুঁজলাম, কিন্তু এই অ্যাপসটা আমাদের এখানে নেই। এখন আমরা এখান থেকে সার্চ অ্যাপসে ক্লিক করে আমরা অ্যাপসটা এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা অ্যাপসটা যদি না পাই তাহলে আমরা এখানে সার্চ করতে পারি। আমরা সার্চ করি। এখন সার্চ করতে গেলে আমাদের অ্যাপটার নাম জানা থাকতে হবে। আমার অ্যাপটার নাম কি? অ্যাপটার নাম হচ্ছে টাইম টিকার। আমরা লিখি টাইম লিখলে এসে বললো এই যে আমরা কোথায় দেখি টাইম সরি স্পেস দিলে টাইম টিকার অ্যাপসটা এসে বললো। এখন আমরা টাইম টিকার অ্যাপসটায় ক্লিক করি। করার পরে এখন এখান থেকে আমার টাইম টিকারে ক্লিক করি। অ্যাপসটা আমরা ক্লিক করলাম। এখন আমরা আমাদের টাইম টিকার অ্যাপসটা ইনস্টল করবো। করার আগে আমি একটু ব্যাকে যাই। ব্যাকে আসার পরে আমরা যখন এখানে টাইম টিকার অ্যাপসটা ইনস্টল করবো, আমরা এটা ইনস্টল করবো ঠিক আছে, কিন্তু আমরা যখন টাইম টিকার অ্যাপসটা লেখার পর আমার যে অ্যাপসটা প্রয়োজন ওই অ্যাপসটাই কিন্তু গুগল সরাসরি বুঝে ফেলে না যে আমরা এই অ্যাপসটাই প্রয়োজন। এখন গুগল এই টাইম টিকার নামে যখন আমরা সার্চ করছি, তখন এই টাইম টিকার নামে বিভিন্ন অ্যাপস এখানে এসে পড়ছে। এই টাইম টিকার নামে বিভিন্ন অ্যাপস এসে পড়ছে। কি অ্যাপস? এই আমাদের একটা হচ্ছে এই যে টাইম টিকার, পরে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স টাইম টিকার না কি লেখা আছে। বেশ পরে যে আমাদের আরও অনেক অ্যাপ দেওয়া আছে। এই আমাদের বিভিন্ন অ্যাপ দেওয়া আছে। পরে যে আমাদের এখান থেকে মেইল মার্চ এই আমাদের আরও অনেক অ্যাপ দেওয়া আছে। এগুলো আমাদের টাইম টিকার অ্যাপস। এই টাইম টিকার অ্যাপ যে অনেক ধরনের আছে। এখন আমরা আমাদের যে অ্যাপসটার মধ্যে থেকে প্রয়োজন ওই অ্যাপসটা আমরা ইনস্টল করবো। আমাদের এই অ্যাপসটা ইনস্টল করি। এটা আমরা ইনস্টল করবো, কিন্তু ইনস্টল করার আগে আমরা আরও নিজ দিকে আসি। নিজ দিকে আসার পরে যে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলগুলো দেখে আমরা বুঝতে পারি টাইম টিকার অ্যাপগুলো কেমন আমি এখানে ইনস্টল করার পর টাইম টিকার অ্যাপসগুলো কেমন ইউজ করা যায়, এই যে বিষয়গুলো এখানে দেখে বুঝতে পারি। আর যদি আমরা আমাদের যে ইগুলো আছে স্যাম্পলগুলো দেখে যদি আমরা বিষয় না বুঝতে পারি, তাহলে আমরা চাইলে যে ভিডিও দেওয়া আছে এটা আমাদের ভিডিও দেখে বিষয়টা বুঝতে পারি। এখন আমরা আবার এই সাইডে আরেকটা ভিডিও দেওয়া আছে। এটা আমাদের দুইটা এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে বিষয়টা আমি বুঝতে পারি। এই ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আমরা বুঝতে পারি। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। ব্যাস পরে ভিডিও আবার আমরা দেখতে পারি। ব্যাস বিষয়টা দেখলাম। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে আমাদের একটা এই অ্যাপটা ইনস্টল করার আগে আমরা অ্যাপটার সম্বন্ধে এখান থেকে ধারণা নিতে পারি। অ্যাপটা যদি আমরা না জানি তাহলে এখান থেকে কিছু আমাদের ধারণা নিতে পারি অ্যাপ সম্বন্ধে। ব্যাস এই অ্যাপটা কেমন কাজ করে, ইনস্টল করার পর কীভাবে আমাদের অ্যাপটা কাজ করে, কীভাবে অ্যাপটা আমরা ইউজ করতে পারি, এই বিষয়গুলো জানতে পারি। ব্যাস এখন আমরা আমাদের অ্যাপটা সম্বন্ধে এখানে ধারণা নিলাম। ব্যাস ধারণা নেওয়ার পর অ্যাপটা কেমন ইউজ করতে হয় বিষয়গুলো আমরা এখানে জানতে পারি। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা পরে যে ইনস্টলে ক্লিক করে আমরা পরে কন্টিনিউ দিই। এখন আমি অ্যাপটা ইনস্টল করবো, করার জন্য আমরা এখানে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এটা আমাদের অ্যাপটা আমরা কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইনস্টল করবো, এই জিমেল অ্যাকাউন্টটা নাকি অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করতে চাইলে এখানে ক্লিক করতে পারি। আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা করবো, তাহলে এখানে আমরা ক্লিক করি। বেশ ক্লিক করবো আমাদের এই যে এটা অ্যালাউ দিই। বেশ অ্যালাউ দিলাম। পরে আমাদের এই যেটা আমরা আসলে আমরা দেখি
ব্যাস পরে আমরা ডান দিয়ে ব্যাস ইনস্টল হয়ে গেল। পরে আমরা তাহলে আনইনস্টল করতে পারি। ব্যাস এখন একটা যখন ইনস্টল হলো অ্যাপটা ইউজ করার জন্য আমরা এক্সটেনশন মেনুতে যাই। ব্যাস পরে আমরা এই যে টাইম টিকার অ্যাপসটা পরে আমরা লোড, এখন লোডে ক্লিক করে এটা অ্যাপসটায় লোড হতেছে। যেমন আমাদের পরে যে আমাদের 9.0 মানে এই ভার্সনের। বেশ পরে আমরা এটা স্টার্ট দিই। আমি স্টার্ট যদি দিই, এখন আমি স্টার্ট দিলে কি বলছে, ক্লিক রিসেট ফার্স্ট। তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে, রিসেট। এই যে এখানে রিসেট ফার্স্টে এখানে ক্লিক করতে হবে। মানে প্রথমে যে আমরা রিসেটে ক্লিক করে নিলাম, পরে বলছে ইউ আর অ্যাবাউট টু ক্লিয়ার অ্যাক্টিভিটি, আমাদের আমাদের এখান থেকে অ্যাক্টিভেট শিট টু ডাটা, মানে আমাদের এখান থেকে আর কি বিষয়টা কি বলছে যে আমাদের শিটের যে ডাটাগুলো আছে ওগুলো প্রথমে আমাদের ক্লিয়ার করে নিতে, বাদ দিতে, মানে ডিলিট করে দিতে। বেশ পরে আমরা এখানে এটা ওকে দিলে, বেশ ওকে দিলাম। ওকে দেওয়ার পরে বিষয়টা এখানে আয়সা বললো, এটা কিন্তু আমার আগে লেখা ছিল না, এটা আমাদের আয়সা পড়ছে। মানে আমরা এখানে ওকে দেওয়ার পরে বিষয়টা এখানে আয়সা পড়ছে, এখন এটা আমার আগে লেখা ছিল না। এখন পরে এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, বেশ পরে এখন স্টার্ট টাইম। এখন আমাদের যে কোনো এক জায়গায় কাজটা রাখি প্রথমে। এখন এই যে আমরা এখানে স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করলে স্টার্ট টাইম চলে আসলো। পরে আমরা যদি স্টপে ক্লিক করি, স্টপে ক্লিক করলে স্টার্ট টাইম চলে আসলো। এখন এই স্টার্ট টাইম আর স্টপ টাইম দেওয়ার পর এখানে আমাদের এখানে আমাদের কি চলে আসছে, ডিফারেন্স। এখন আমাদের ডিফারেন্স কি, আমাদের এই স্টার্ট টাইম থেকে আমাদের স্টপ টাইম মাইনাস করে আসছে যে ডিফারেন্স, এই যে এত সেকেন্ড, 6 সেকেন্ড। বেশ বিষয়টা আমরা দেখলাম। পরে আবার চাইলে আমরা যে স্টার্ট টাইম, স্টপ টাইম এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। স্টপ টাইম দিই, স্টপ টাইম সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমাদের কেস, এখন কেসের ভিতরে আমরা চাইলে কেস লিখতে পারি। আমরা লিখি কেস 1, ব্যাস লিখলাম, বিষয়গুলো এসে বললো। ব্যাস পরে আমরা বাইরে ক্লিক করি। পরে এই বিষয়গুলো আমি স্টার্ট টাইম দিতে পারি। স্টার্ট টাইম না আর স্টপ টাইম দিলে আমাদের অটোমেটিকলি এই আমাদের ডিফারেন্সটা চলে আসে। স্টার্ট টাইম থেকে আমাদের এখান থেকে স্টপ টাইম মাইনাস করলে যেহেতু ডিফারেন্স হয় সেজন্য। পরে আমার লেফট, এখন আমাদের লেফট যদি আমরা দিতে যাই তাহলে বলছে ক্লিক স্টার্ট ফার্স্ট, মানে প্রথমে আমাদের স্টার্ট, এই যে এটা আমাদের প্রথমে ক্লিক করে নিতে হবে। আমরা যে এটা দিতে তাহলে এরকম অপশন আসবে, ক্লিক করে পরে আমরা এটা লেফট দিই। ল্যাব দিলে এই বিষয়টা এরকম ল্যাব হয়ে গেল। এই যে আমাদের এখান থেকে স্টার্ট টাইম চলে আসলো, স্টার্ট টাইম আসছে পরে এই যে আমাদের স্টপ টাইম চলে আসলো। পরে স্টার্ট টাইম থেকে স্টপ টাইম মাইনাস করে ডিফারেন্সটা চলে আসলো। পরে আমাদের স্টার্ট টাইমটা আসছে, স্টপ টাইমটা নাই, আমরা যদি স্টপে ক্লিক করি ব্যাস এখন আমাদের আমাদের স্টপ টাইমটা চলে আসলো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়টা দেখার পর এখন আমাদের যদি যেমন আমাদের এখান থেকে আমরা ডিফারেন্সগুলো করলাম, এখন এই ডিফারেন্সগুলো আমরা ক্যালকুলেট করে টোটাল একটা আমাদের ডিফারেন্স, মানে এই সেকেন্ডগুলো আছে সেকেন্ডগুলো ক্যালকুলেট করে ডিফারেন্সগুলো ক্যালকুলেট করে টোটাল একটা টাইম আমরা কি টোটাল একটা ডিফারেন্স, মানে এই সব সেকেন্ডগুলো যে সেকেন্ডগুলো আছে এগুলো সব ক্যালকুলেট করে মানে যোগ করে আমাদের একটা মানে টোটাল সেকেন্ডে বের করবো, টোটাল ক্যালকুলেটটা করবো। এখন সেজন্য এই যে টোটাল ক্যালকুলেটে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই যে টোটাল আমাদের টোটাল সেকেন্ডটা কত এগুলো সব যোগ করে টোটাল সেকেন্ড কত, এই আমাদের এখান থেকে 32, এটা আমাদের এত সেকেন্ড। বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আমরা রিসেট দিলে বিষয়টা দেখি কি হয়। এখন আমাদের রিসেট দিই, রিসেট দিলে তো আমরা এই বিষয়টা তো আগেই দেখছি। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম। ব্যাস তো আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজেই টাইম টিকার, অ্যাড-ons অথবা অ্যাপ ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।